আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, খুবই শোকের এবং দুঃখের দিন। আজকে শোক আজকে শোক দিবস থাকবে বাংলাদেশে। আপনারা জানেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় কবলিত হয়ে আছড়ে পড়ে একটা ভবনের একেবারে যে ছাত্ররা খুবই দুঃখের ব্যাপার যে ছাত্র স্কুলটা আর 15-20 মিনিটের 10-15-20 মিনিটের মধ্যেই ছুটি হয়ে যাইতো। ছাত্রীরা তারা প্রস্তুতি নিচ্ছিল যে কিভাবে বাসায় ফিরে যাবে। ওই আর কিছুক্ষণ আগেই বিমানটা আছড়ে পড়ে যে কতগুলা শিশু নিহত হয় এবং আহত হয় এবং যে পাইলট উনিও নিহত হয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের সরকারের নীতি নির্ধারক যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা আছে এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশেরা সবাই স্তম্ভিত হয়ে গেছে এবং সবাই আপ্রাণ চেষ্টা করছে তাদের কিভাবে করা যায় উদ্ধার কাজ এবং হসপিটালে ভর্তি। একটা অন্যরকম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এরকম অবস্থা আর হয় নাই। প্রিয় দর্শক, আপনারা তো জানেন। সেই প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা উনিও খুব দুঃখ পাইছেন, স্তম্ভিত হয়েছেন। উনি বলছেন যে পরিবারদের কি জবাব দিব। প্রিয় দর্শক, এখন টিভির অনলাইন পোর্ট থেকে সংবাদটা নেওয়া। পারছি না, নিহতের পরিবারকে কি জবাব দিব, প্রধান উপদেষ্টা বলছে। বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ যা হতবাক, এটি কারো ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেরাই জবাব দিতে পারছি না, নিহতদের পরিবারকে কি জবাব দিব। এর সত্য কথা। প্রিয় দর্শক, এমন মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার 21শে জুলাই এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি বলেন, আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনাও করিনি, কারো ধারণার মধ্যে ছিল না, কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হলো। মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় হতাহত শিশুদের বাবা মাকে কি জবাব দিব। আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। সারা জাতি স্তম্ভিত, বাকরুদ্ধ, শোকাহত বললে কম বলা হবে। এ দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে মারা যাচ্ছে। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার চিকিৎসার ব্যবস্থা করছে, আমরা অবশ্যই তদন্ত করব। আমরা সবাই আপনাদের পাশে আছি। গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় 20 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 171 জন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো সর্বশেষ আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। FT-7 BGI মডেলের যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ দুপুর 1:06 কুর্মিটোলার AK খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের কিছু সময় পরে বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সময় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ঘনবসতি এলাকা এড়িয়ে জনবিরল অঞ্চলে বিমানটি অবতরণের সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের মধ্যে অনেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে, কুর্মিটোলা হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা এবং দেশের যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সবাই যেমন স্তম্ভিত, আমরা স্তম্ভিত। আমরা দোয়া করি, সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যেন এরকম এই বিপদের মধ্যে কাউকে না ফেলায়, কোনো দেশকে না ফেলায়, আমাদেরকেও না ফেলায়। এই বিপদ যেন উদ্ধার করার এবং এই বিপদকে অতিক্রম করার তৌফিক প্রতিটা পরিবারকে দেয়, যেই পরিবার থেকে বাচ্চাগুলা মারা গেছে কিংবা এখন আহত হইয়া হসপিটালে আছে। সবার জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, বলার কোনো ভাষা নেই। আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে, দোয়া চাই, দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।